আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনে অপ্রত্যাশিত বিপদ, দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা আসতেই পারে। এই ধরনের পরিস্থিতি থেকে দ্রুত সুরক্ষা পাওয়া এবং আল্লাহর হেফাজতে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি শক্তিশালী দোয়া শিখিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কোরআনের ভিত্তি আল্লাহর কাছে আশ্রয়। আল্লাহ তাআলা আমাদের সবসময় তার কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে, মালিকিন নাস, এবং মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের মধ্য থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং জিনদের মধ্য থেকে যে কুমন্ত্রণা দেয়। কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি ভোরের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, সেই সমস্ত জিনিসের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা বিশ্ব চরাচরকে ঢেকে দেয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর গিরাসমূহে ফুঁক দানকারীর অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুক ব্যক্তির হিংসা থেকে। সূরাতুল ফালাক 1 থেকে 5 নম্বর আয়াত। সুরক্ষা ও জান্নাতের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়বে এবং সে সন্ধ্যায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে এবং সকালে মারা যাবে, সেও জান্নাতে প্রবেশ করবে। আর সেই দোয়াটি হলো, আসবাহনা ওয়া আসবাহাল মুলকুল্লাহ, আসবাহনা ওয়া আসবাহাল মুলকুল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকুল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকুল্লাহ। ফজিলত, এই দোয়াটি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার প্রমাণ, যা আমাদের সকাল ও সন্ধ্যা উভয় সময় আল্লাহর হেফাজতে রাখে। সহিহ তিরমিজি হাদিস নং 3391। উপসংহার ও আহ্বান, এই দোয়াটিকে আপনার সকাল ও সন্ধ্যার জিকিরের অংশ করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর হেফাজতে থাকাটাই জীবনের শ্রেষ্ঠ সুরক্ষা। তাই এই আমলগুলো করে আল্লাহর সুরক্ষায় নিজেকে সমর্পণ করে দিন। নিয়মিত এই আমলটি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।